বাংলাদেশের ফুটবল ইতিহাসে যোগ হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এবং রোমাঞ্চকর এক অধ্যায়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বফপে অবশেষে অফিসিয়ালি ঘোষণা করল বহুল প্রতীক্ষিত সান মারিনো সফরের চূড়ান্ত স্কোয়াড। আগামী 5 জুন 2026 তারিখে ইউরোপের মাটিতে সান মারিনোর মুখোমুখি হতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, ইউরোপের কন্ডিশনে কেমন করবে আমাদের ছেলেরা। আজকে আমরা বিস্তারিত জানবো এই 23 সদস্যের স্কোয়াড নিয়ে এবং বিশ্লেষণ করব কার কার উপর থাকবে মূল নজর। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতে আসা যাক গোলপোস্টের নিচে কারা থাকছেন সে আলোচনায়। বফপে এই সফরের জন্য 3 জন বিশ্বস্ত গোলরক্ষককে বেছে নিয়েছে। তারা হলেন মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসেন এবং দীর্ঘদিন পরে ফেরা অভিজ্ঞ আনিসুর রহমান জিকো। ইউরোপের ফার্স্ট কন্ডিশনে এদের পরীক্ষাটা কিন্তু বেশ কঠিন হবে। তবে গোলপোস্টে আগলে রাখার মূল দায়িত্বটা থাকবে আমাদের ডিফেন্ডারদের ওপর। কোচ রক্ষণভাগ সাজিয়েছেন দেশের সেরা ডিফেন্ডারদের নিয়ে। স্কোয়াডে আছেন অভিজ্ঞ তপু বর্মন এবং তারিক কাজী। তাদের সাথে থাকছেন তরুণ ও প্রতিভাবান জায়ান আহমেদ এবং শাকিল আহমেদ তপু। রাইট ও লেফট ব্যাক পজিশনে গতির ঝল তুলতে থাকছেন বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ সাদউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিন এবং মোহাম্মদ ইসা ফাইসাল। সান মারিনোর স্ট্রাইকারদের রুখে দিতে এই রক্ষণভাগের বোঝাপড়া কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। এবার স্কোয়াডের সবচেয়ে আকর্ষণীয় এবং শক্তিশালী অংশ হলো আমাদের মিডফিল্ড। মাঝমাঠের নিয়ন্ত্রণীতে স্কোয়াডে রাখা হয়েছে 8 জন মিডফিল্ডারকে, যার মধ্যে অধিনায়ক জামাল ভুঁইয়া তো আসেনি, তার সাথে থাকছেন অভিজ্ঞতার প্রতীক দ্য লিজেন্ড মোহাম্মদ সোহেল রানা সিনিয়র এবং আরেক সোহেল রানা জুনিয়র। গতি এবং পাসিং অ্যাকুরেসি বাড়াতে থাকছেন মোহাম্মদ হৃদয় ও তরুণ সেন্সেশন শেখ মোরসালিন, যা দূরপাল্লা শট যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সাথে আছেন শামিদ শম এবং শহীদ কাজেম কিরামানি শাহ। কিন্তু এই মিডফিল্ডের সবচেয়ে বড় তারকা কে জানেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমাদের হামচা চৌধুরী। হাই প্রোফাইল এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তিতে যোগ করেছে এক নতুন মাত্রা। তার প্রিমিয়ার লিগ ও ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা সান মারিনোর বিপক্ষে মাঝমাঠে দখল ধরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এবং তার সাথে রয়েছে শামিদ শম। ডিফেন্স আর মিডফিল্ড তো হলো, কিন্তু গোল করবে কে? সান মারিনোর জাল কাঁপানোর গুরুদায়িত্ব একবার 4 জনের ফরওয়ার্ডের কাঁধে। আক্রমণভাগে গতি আর চপলতার মিশ্রণ ঘটাতে কোচ দলে নিয়েছেন ফাহমিদুল ইসলাম এবং মোহাম্মদ শাহরিয়ার ইমনকে। তাদের সাথে উইং ধরে গতি বাড়াতে প্রস্তুত আরেকটা লেজেন্ড ফয়সাল আহমেদ ফাহিম এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। সান মারিনোর ডিফেন্স লাইনকে ব্যস্ত রাখতে এবং কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে পরাস্ত করতে এই 4 ফরওয়ার্ডে ক্ষিপ্রতা হবে বাংলাদেশের প্রধান অস্ত্র। 5 জনের মহারণে এই ফরওয়ার্ডরা কত ক্লিনিক্যাল ফিনিশিং দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে এই ম্যাচটি কেবল একটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ নয়, এটি বাংলাদেশ ফুটবলের এক বিশাল মাইলফলক। 5 জুন 26-এর ঐতিহাসিক লড়াইয়ে লাল সবুজের জার্সিধারীর বিদেশি মাটিতে দেশে পতাকা আরও উঁচুতে তুলে ধরবে এমনটাই প্রত্যাশা কোটি ফুটবল ভক্তের। 23 সদস্যের এই স্কোয়াড নিয়ে আপনার মতামত কি?